রান্নাটা কিসের রান্না অনেকেই বলতে পারবেন, আবার অনেকেই পারবেন না। আমি দেখাচ্ছি একটু পরে কিসের রান্না। তার জন্য কী কী নিলাম বলে দিই। এখানে নিয়েছি সর্ষে আর তিল আর পোস্ত। বাড়িতে আমার সজনে গাছ আছে, শুধু পাতা খেলে বা পাতার ভাজা খেলে হবে? ফুলও তো খেতে হবে, ফুলেরও তো প্রচণ্ড উপকারিতা। তবে ফুলগুলো তুলিনি গাছ থেকে, ফুলগুলো যেগুলো ঝরে পড়ে গেছিলো সন্তুর মা গিয়ে তুলে নিয়ে এনেছিলেন। আগে একদিন আলু দিয়ে তরকারি হয়েছিল, আজকে ভাবলাম আমি একটু তরকারি বসাই। আর আমি একটু সহজে রান্না করি, তাই এর মধ্যেই দিয়ে নিলাম সর্ষের তেল আর পরিমাণ মতো নুন যেটা যেমন খাবেন তেমন দেবেন। পেঁয়াজ দিলাম আর দিলাম টমেটো। ব্যাস, এই রান্নাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগবে না, কিন্তু খেতে ভালো হয়। তবে একটা কথা বলে রাখি, টাটকা ফুল খাবেন, বাসি ফুল খেলেই কিন্তু তিতা হয়ে যাবে, তখন আবার আমায় গাল দেবেন না। ওই যে পোস্ত বা সর্ষের বাটাটা ছিল, ওই বাটাটার সাথে কাঁচা লঙ্কা বেটে আরও একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। এই মাখাটাই হচ্ছে আসল, পুরো ফুলটাতে যাতে ভালো করে মশলাটা মেখে যায় সেটা দেখে নেবেন। আর নুনের পরিমাণ তো যে যার মতো করে খাবেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার এই ফুলটাকে তুলে দেবো। আর কিন্তু কোনো কাজ নেই, কাজ কিন্তু শেষ, রান্নাও শেষ। কাঁচা লঙ্কার পরিমাণ যে যেমন খাবেন তেমন দেবেন। সজনে ফুলের উপকারিতা আমি নতুন করে আপনাদের শেখাবো না, আপনারা সবাই জানেন। সজনে ফুল, পাতা, ডাঁটা কোনোটাই ফেলার নয়, এমনকি ছালও নয়, শেকড়ও নয়, কোনো কিছুই না। তবে এই ফুলেরও উপকারিতা অনেক বেশি। আমি রান্নাটা শেষ হয়ে এলেও প্রায় শেষের দিকে একটু কাঁচা সর্ষের তেল দিলাম। আমি যেহেতু যে কোনো পোস্ত জাতীয় রান্নাতে বা সর্ষে জাতীয় রান্নাতে একটু কাঁচা তেলের ব্যবহার করতে ভালোবাসি, তাই দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে দেবেন, নইলে দেবেন না। আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার হয়ে এসেছে, আর একটু শুধু রসটা শুকনো হলেই নামিয়ে নেওয়ার পালা। এই দেখুন, রসটা শুকনো হয়ে একটু পোড়া পোড়া হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে দেব। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু বারবার একটা কথা বলে রাখি, সজনে ফুল, সজনে পাতা কেউ বাসি করে খাবেন না, খেলে কিন্তু টাটকা খাবেন। সজনে ফুলই হোক আর সজনে পাতাই হোক, বাসি করে খেলে কিন্তু তেতো হয়ে যায়। এই রান্নাটা খেতে ভালো, দারুণ।